টাকা নিয়ে রায় দিয়েছে কিনা, টাকা নিয়ে লিস্টে উপরে নিয়ে উঠেছে কিনা, টাকার বাইরেও যে কত রকমের দুর্নীতি আছে। আমি একজন হাইকোর্টের জাজ, আমার সামনে একটা কন্ট্রোভার্সিয়াল মামলা আসছে। একদম আমি আমার উদাহরণ দিয়ে বলি, কারণ আপনারা তো আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই টপিকটা দিয়ে। কারণ আদালতের দুর্নীতির ব্যাপকতা মানে আমি নিজেই তো আদালতের একজন লোক হয়ে গেলাম, আমি কাঠগড়ায়। আমার সামনে একটা পলিটিক্যালি কন্ট্রোভার্সিয়াল মামলা আসলো। আমি জানি এই মামলায় যদি আমি এই পক্ষে রায় দিই, খুব তাড়াতাড়ি আমি আপিল বিভাগে যেতে পারবো। আর এই মামলা যদি আমি এইভাবে রায় দিই, জীবনে আমি আপিল বিভাগে যেতে পারবো না। ঠিক আছে? তো আমি মামলাটা এইভাবে রায় দিলাম যাতে আমি আপিল বিভাগে যাইতে পারি। এটা দুর্নীতি। কিন্তু আমরা যখন বিচারকদের দুর্নীতি নিয়ে ইনকোয়ারি করি, কথাবার্তা বলি, এই বিষয়টা আমাদের মাথা থেকে টোটালি চলে যায়। একজন সেশনস জাজ, তার কাছে একটা বড় মামলা আসলো যেখানে সরকার পক্ষ চায় যে এটা রায়টা এরকম হওয়া উচিত, এবং তিনি সেরকম রায় দিলেন। কিছুদিন পর তিনি আপিল বিভাগে, হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়ে গেলেন। ওয়ার ইজ দ্য কানেকশন? আপনারা সাংবাদিক, বের করে ফেলেন কানেকশনটা। বিচারক বিচারপতিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বিচারপতি শেখ হাসান আরিফ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও সক্রিয় ও শক্তিশালী করার তাগিদ দেন। যে বিচারকের নামে কাঠ, ইট, বিড়াল, কি বলে এটাকে, ধুলা, বালি, সুপ্রিম কোর্টের সবাই বলে করাপ্ট, সেই বিচারককে আমি কেন গুরুত্বপূর্ণ বেঞ্চগুলোতে বসিয়ে দেব? আমার দেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন অনেকটা ইনঅ্যাক্টিভ হওয়ার মতো অবস্থা। কারণ 16 অ্যামেন্ডমেন্ট কেস এখনো রিভিউ করে একটা জগাখিচুড়ি অবস্থায় আছি আমরা। না আছি, 16 অ্যামেন্ডমেন্ট আছে না নাই, এটা নিয়ে কেউ ক্লিয়ার কোনো কথা বলি না, আমরা বলতেও পারি না, যেহেতু বিষয়টা পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনে। তাহলে 16 অ্যামেন্ডমেন্ট রায়ের পর একটা কোড অফ কন্ডাক্ট দিয়েছিল জুডিশিয়াল কাউন্সিল থেকে, আমাদের জাজদেরকে পাঠানো হয়েছিল। কোড অফ কন্ডাক্ট, তুমি এই করতে পারবা, এই করতে পারবা না। সেই কোড অফ কন্ডাক্টটাও আদৌ আছে কিনা সে সম্পর্কেও আমি কনফিউজড। দেশের সরকারি মসজিদগুলোতে যেখানে মন্ত্রী, বিচারপতি, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা নামাজ পড়েন, সেখানে খুতবায় দুর্নীতি বিরোধী বয়ান দেয়া হয় না জানিয়ে আক্ষেপ প্রকাশ করেন বিচারপতি শেখ হাসান আরিফ। ধর্ম মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আপনি সরকারি ইদানিং জজ হওয়ার পর থেকে সবসময় জুমার নামাজটা পড়ি সরকারি মসজিদগুলোতে, হয় সুপ্রিম কোর্ট মসজিদ, না হয় ফরেন মিনিস্ট্রির মসজিদ আছে একটা, না হয় আমাদের এখন মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট যেখানে থাকে সেখানেও একটা নতুন মসজিদ হয়েছে। আমার খুব দুঃখ লাগে, একটা কথা, একটা বয়ান তারা কোনোদিন বলে না যে দুর্নীতি করবেন না। একটা বয়ান শুনলাম না যে আপনারা যারা সরকারি দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দুর্নীতি করবেন না। ধর্ম মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা সরকারি মসজিদ এবং যেসব মসজিদে সরকারি কর্মকর্তা, বিচারক, মন্ত্রীরা নামাজ পড়েন, বিচারপতিরা নামাজ পড়েন, সেই সব মসজিদের খতিবদের কাছে সার্কুলার পাঠাবেন, তাদের বয়ানে, তাদের মুনাজাতে যেন দুর্নীতি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়। কর্মশালায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কৌঁসুলি খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী নিজেদের 116টি অ্যাকাউন্ট থেকে গত 23, 24 ও 29 এপ্রিল কোটি কোটি টাকা তুলে নেন। বেনজির আহমেদ প্রাক্তন আইজিপি, ওনার আমরা একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছি। 116টা অ্যাকাউন্ট উনি জব্দ করা হয়েছে এবং সেখানে আমরা অনুসন্ধান রিপোর্টে দেখা যাচ্ছে উনি 23 এপ্রিল, 24 এপ্রিল, 29 এপ্রিল উনি ওনার ওয়াইফ বিপুল সংখ্যক টাকা উইথড্র করেছে। এটা হলো সাসপিশিয়াস উইথড্রল। 3 দফায় রাজস্ব কর্মকর্তা মতিউরের ফ্ল্যাট ও সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান দুদক আইনজীবী। 3 দফায় ওনার ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলি জব্দ করা হয়েছে। বিদেশ যাওয়ার রেস্ট্রেন হয়েছে। হুন্ডি ইস্যু নিয়ে খুরশিদ আলম খান বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থ তাদের পরিবারের কাছে সহজে পৌঁছাতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংক পারছে না হুন্ডিওয়ালাদের সঙ্গে, একদম টোটাল ফেইলিউর আমি বলবো। রেমিটেন্সের মাধ্যমে টাকা উঠাতে অনেক সমস্যা, পাসপোর্টের ফটোকপি চায়, পাসপোর্টের নাম্বার চায়, আইডি নাম্বার চায়। একটা সাধারণ শিক্ষিত লোকের পক্ষে আইডি নাম্বার মনে রাখা সম্ভব না। সেখানে একজন রেমিটেন্স যোদ্ধা বলেন, রেমিটেন্স প্রবাসী বলেন, তার ফ্যামিলি কীভাবে ওইটা মনে রাখবে?
তারপর তার যেখানে অবস্থান করে সেখানে জানতে চায় কি চায় করে। আর আমাদের দেশে ব্যুরোক্রেসি এত জটিল, আপনি যদি ব্যাংকের ম্যানেজার